আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। মরহুম আবু তাহের চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকে সংঘাতময় মুসলিম বিশ্ব পরিস্থিতির ইমাম খতিবগণের ভূমিকা শীর্ষক সেমিনারে পরম সম্মানিত সভাপতি চট্টগ্রাম কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আবুল হাসান সাহেব, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, অলমাইকা, আমি 3 পৃষ্ঠার একটা ধারণাপত্র ডক্টর ওমর ফারুক সাহেবকে জমা দিয়েছি। আজকের এই বক্তব্য পূর্ণাঙ্গ নয়, একটা পার্শ্বচিত্র মাত্র। আমি আমার কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব, মত বিনিময় করব, এবং এরপরে আমার এই নিবন্ধকে আমি আর একটু আপগ্রেড করার চেষ্টা চালাবো। আর এটা ফাইনাল হয়ে গেলে আমার নির্বাচিত প্রবন্ধ প্রথম খণ্ড বাজারে আছে, দ্বিতীয় খণ্ডে এটা আমি অন্তর্ভুক্ত করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ ওয়ালিউত তৌফিক। সারা পৃথিবীব্যাপী সংঘাতময় এবং ইসলামের প্রাথমিক কাল থেকে মসজিদের ইমাম খতিবগণ ইসলামের মর্মবাণীর প্রচার প্রসার, দাওয়াত, তাবলীগ, ইতিবাচক মুনকারাত, খারাপ গর্হিত কাজগুলো বন্ধ করার জন্য তারা মসজিদের মিম্বর থেকে জনসাধারণকে দাওয়াত দিয়ে আসছেন। সমাজ পরিবর্তনের জন্য ওনারা প্রয়াসী হয়েছেন আদিকাল থেকে। এবারে ইসলামের প্রাথমিক যুক্ত আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইমাম ছিলেন, খতিব ছিলেন। উনি মদিনার মসজিদে খুতবা দিতেন। খুতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবিতে, বাংলায়, ইংরেজিতে কিতাব আছে। এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2006 সালে পিএইচডি করেছি। আমার এই থিসিস ছিল সারমনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সোশিও কালচারাল স্টাডি। এত বড় কিতাব লিখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাত, ওনার বক্তৃতা সমূহ, সব বক্তৃতা মসজিদের ভিতরে দেন নাই, যুদ্ধের ময়দানও দিয়েছেন, আরাফাতের মাঠে দিয়েছেন। ইমাম ছিলেন তিনি। খোলাফায়ে রাশিদিনের হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাও মসজিদে ইমামতি করতেন, খুতবা দিতেন। এরপরে উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, সেলজুক, ফাতেমি, মুসলিম স্প্রিং 700 বছর রাষ্ট্রপ্রধানরা, খোলাফারা মসজিদে খুতবা দিতেন। এবং তাদের বিষয়বস্তু ছিল সমসাময়িক, কন্টেম্পোরারি ইস্যুস এর উপরে তারা বক্তব্য রাখতেন কোরআন হাদিসের আলোকে। এমনকি হযরত আমির মাহফিল রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ার গভর্নর অথবা উমাইয়া খলিফা, তিনি মদিনায় আসলে মদিনার মসজিদে খুতবা দিতেন। অতএব এই খুতবা, ইমামগণের ভূমিকা ইসলামের বিকাশ ধারা, ক্রমবিকাশ ধারায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এবং ইমামগণের, আইম্মাদের বিষয়বস্তু, তারা যে মসজিদে খুতবা দেন, মসজিদের বাইরেও ইমামদের খুতবা দেওয়ার পরিধি, মসজিদের বাইরেও তারা বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, ওয়াজ মাহফিলে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলে ওনারা বক্তব্য পেশ করেন, সারমন দেন, নসিহত করেন। এবং ওনাদের ইমামদের, আইম্মাদের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত, ইসলামের মূল 5 স্তম্ভ, বেদাত পরিহার, সুন্নতের পুনরুজ্জীবন, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের আলোকিত জীবন কাহিনী, এবং তওবা, নারীর অধিকার, দাম্পত্য জীবনে করণীয়, পর্দার গুরুত্ব, মা বাবার হক, প্রতিবেশীর সেবা, মানবাধিকার, সময়ের কদর, পরকালের জবাবদিহিতা, মানব সেবা, মাদকের অপব্যবহার, যৌতুক, সন্ত্রাসবাদ, অন্যায়, জুলুম ও সত্যের প্রতিবাদ,
ইত্যাদি বিষয়বস্তু হচ্ছে ইমামদের, খতিবদের মসজিদের ভিতরে অথবা মসজিদের বাইরে তাদের বক্তব্যের মূল বিষয়বস্তু। এবং একজন মানুষের বয়স যদি 60 বছর হয়, তিনি তার জীবনে 3000 বার মসজিদে এসে খুতবা শুনেছেন, কম বেশি। এবং মসজিদে ওয়াজ অনেক মানুষ যায় না, ডিউ টু পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অথবা অন্য কোনো কারণে, বক্তা যদি পছন্দ না হয় অনেক মানুষ যায় না। কিন্তু মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, যারা ওয়াজে যান না। ফলে মসজিদের ভিতরে এই বক্তব্য তাৎপর্য বেশি। এবং রাষ্ট্রপ্রধানরা মসজিদে খুতবা দিতেন, লম্বা খুতবা দিতেন রাষ্ট্রপ্রধানরা তৎকালীন। এই ইমামতের মানসাবে যারা বসতেন তারা রাষ্ট্রপ্রধান, খোলাফা। আব্বাসীয়, উমাইয়া, ফাতেমি, সেলজুক, মুসলিম স্পেনের পতনের পরে এ ধারাবাহিকতা রহিত হয়ে যায়। 2012 সালে মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হাফেজ ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ মুরসি যখন 2012 সালে 51% ভোট পেয়ে মিশরের প্রেসিডেন্ট হন, তিনি আবার খুতবা দিতে শুরু করলেন। তিনি যেখানেই যেতেন তিনি খুতবা দিতেন এবং নামাজে ইমামতি করতেন। তিনি হাফেজে কোরআন, এর দোকানও নামাজ পড়ান মাঝে মধ্যে। এই দুটা তুরস্ক এবং মিশরে আমরা লক্ষ্য করছি যে সেই পুরনো সোনালী যুগের ঐতিহ্যকে তারা অনুসরণ করার চেষ্টা চালাচ্ছে। এবং ইমাম, খতিব, রাষ্ট্রপ্রধানরা ইমামতি খেতাবতের দায়িত্ব যখন এই জামানার রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানগণ যখন ইমামত এবং খেতাবতের দায়িত্ব পালন করেন না, সমাজের মধ্যে যার এলম বেশি, আমল বেশি, তাকওয়া বেশি, গ্রহণযোগ্যতা আছে, এই সমস্ত মানুষদেরকে মানুষ ইমাম এবং খতিব হিসেবে নিয়োগ করে। যে মানুষটার প্রতি জনগণের আস্থা নেই, কনফিডেন্স নেই, কোন ধরনের চারিত্রিক অধপতন আছে, এরকম মানুষকে কেউ ইমাম মানতে রাজি নয়। কোন ইমামের যদি পিটফল অথবা চারিত্রিক কোন অধপতন দেখে মানুষ তার পিছনে নামাজ পড়ে। অতএব এই সারা পৃথিবীতে, মুসলিম বিশ্বে ইমামগণ সম্মানিত, শরিত, গরিত এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে, মানুষ তাদের কথা শুনে। ইমামদের, খতিবদের ধারাবাহিক ওয়াজের কারণে অপরাধের হার হ্রাস পায়। মানুষের ভিতরে পরকালের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি টু আল্লাহ, এটা জাগ্রত হয় ইমামদের ওয়াজের কারণে। এবং পাপমুক্ত জীবন পরিচালনার একটা উদ্যম মুসল্লিদের ভিতরে পয়দা হয়। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক সুদৃঢ় হয় এই সমস্ত ওয়াজের মাধ্যমে। বাংলাদেশে, আমরা যে দেশে বাস করি তার নাম বাংলাদেশ, 2018 সালের পরিসংখ্যান মতে বাংলাদেশের মসজিদের সংখ্যা 2,50,000। এইসব মসজিদে কম বেশি 5 লাখ ইমাম এবং খতিব কর্মরত, আরো বেশি। কোন কোন মসজিদে খতিব 2 জন, 4 জন আছে। তারপরে আমি ধরলাম 5 লাখ ইমাম, খতিব কর্মরত। কেবল ঢাকা শহরে আছে 3000 মসজিদ। 3টা ছাড়া সমস্ত মসজিদ, 3টা সরকারি মসজিদ, বাকিগুলো লোকাল কমিটি দ্বারা পরিচালিত। ঢাকার বাইতুল মোকাররম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, রাজশাহীর এতেম খান মসজিদ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। এই 3টা মসজিদ ছাড়া সমস্ত মসজিদ জনসাধারণের লোকাল কমিটি দ্বারা পরিচালিত। এবং ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছেন তাদের স্বীকৃত কোনো বেতন কাঠামো নেই, চাকরি বিধি নেই। যে কোনো মুহূর্তে কমিটির পছন্দ না হলে, সভাপতি, সেক্রেটারি অপছন্দ হলে বলেছে কাল থেকে আর আসো না। আমি একটা মসজিদে নামাজ পড়ি 12 বছর। আমি সবসময় মনে মনে ভাবি আজকের জুমা বোধহয় শেষ। কারণ আমি আমার মসজিদের ভিতরে কথা বলতে
আমি দ্বিধা করি না। তবে সমস্ত কথাগুলো যৌক্তিক, বৌদ্ধিক, রেফারেন্স করবো, কারো কটাক্ষ করে কোনো কথা বলি না। তারপরও আমার মসজিদ হচ্ছে সেন্সিটিভ জায়গা, যেখানে বিভিন্ন মত এবং পথের মানুষ আছেন, বিভিন্ন মত এবং পথ আকিদার মানুষরা আছেন। কেউ না কেউ অসন্তুষ্ট হতে পারে, সবসময় ডরে থাকি হয়তো, কিন্তু আমি মানসিকভাবে তৈরি থাকি যে কোনো আপত্তি নেই, এটা খেদমত হিসেবে নিয়েছি, না থাকলে নেই। আলহামদুলিল্লাহ দিন দিন মহাব্বত বাড়ছে। বাংলাদেশে মসজিদগুলোতে গভর্নমেন্ট কিছু সাহায্য দেয়, এটা একেবারে প্রয়োজনের তুলনায় নিতান্ত অপ্রতুল। 2.5 লক্ষ মসজিদের জন্য 2017 সাল অর্থ বছরে 5,399 মসজিদের জন্য বরাদ্দ আছে 11,46,70,000 টাকা। মাত্র 11,5,399 মসজিদ, 5,000 মসজিদ 2.5 লাখের ভিতরে। এই দেশের মুসলমানরা, এই দেশ কেন গোটা পৃথিবীর মুসলমানরা মসজিদ নির্মাণ করার কথা বললে তারা অকাতরে এগিয়ে আসেন। এটা হচ্ছে আলেম ওলামাদের এই মেহনতের ফলে। আমার কলেজের মসজিদ এসি, টোটাল এসি, কেবল মেহরাব করার জন্য এক ব্যক্তি এগিয়ে এসে সুন্দর করে মেহরাব তৈরি করে দিয়েছেন, তাই গ্লাস লাগিয়ে দিয়েছেন। একটা ডাক্তার, যখন আমরা টাইলস করি তখন বললো যে আপনারা নেন, মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা নেন, যা বাকি তা আমার। এই 2.5 লক্ষ মসজিদের ভিতরে 3টে মসজিদ ছাড়া বাকিগুলো দেশের মুসলমানরা, যাদের ভিতরে ঈমান আছে, রসুলের মহব্বত আছে, তারাই এই সমস্ত মসজিদগুলো নির্মাণ, সংরক্ষণ, সম্প্রসারণ, বিউটিফিকেশন এই কাজগুলো তারা করে যাচ্ছে। আমরা জনগণকে নামাজের ব্যবস্থা করা গভর্নমেন্টের দায়িত্ব। এডুকেশন, হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা, শিক্ষা, চিকিৎসা, এগুলো দেওয়া যেমন, এবং আইন সেবা, রাস্তায় যদি একটা বাচ্চা পড়ে থাকে তাকে সেভ করা, তাকে বাঁচানোর দায়িত্ব সরকারের। রাস্তায় যদি শিশু পাওয়া যায় ডাস্টবিনে, তার লালন পালনের দায়িত্ব গভর্নমেন্টের। ঠিক অনুরূপভাবে একটা মানুষ নামাজ পড়বে, এক এলাকায় নামাজ পড়ে নামাজের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, সরকারের। কিন্তু আমাদের উপর বিপর্যয় এসেছে মুঘল আমলে, সুলতানি আমলে, খোলাফায়ে রাশিদিনের আমলে আমরা দেখেছি কোথাও কোনো মসজিদ প্রয়োজন হলে গভর্নমেন্ট সেটা নির্মাণ করে দিচ্ছে। সুলতানি আমলে, মুঘল আমলে বড় বড় মসজিদগুলো তৈরি করে দিয়েছে গভর্নমেন্ট, একেবারে লেটেস্ট ব্রিটিশ ছাড়াই। এই চট্টগ্রাম শাহী জামা মসজিদ, এটা বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের ফার্সি বন্দোবস্তে ধরে ওই জেলা প্রশাসক ওমর ফারুক সাহেব এটা এই জরিপ থেকে বের করে এটা আমার ইংরেজি ট্রান্সলেশন করে তিনি অনেক জায়গা দখল করেন, অনেক জায়গা উদ্ধার করেছেন। এটা শায়েস্তাখানার আমলে এই চট্টগ্রাম শাহী জামা মসজিদ তৈরি হয়। বাইতুল মুকাররম, এটা ভাওয়ানি আইয়ুব খান এসে, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এসে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তারপরে লালবাগ মসজিদ মুঘল আমলে, দিল্লির শাহী জামা মসজিদ, লাহোরের শাহী জামা মসজিদ, ফতেপুর সিকরি, আমি গেছি আগ্রা থেকে অনেক ভিতরে, ওখানে আকবরের পীর সাহেবের কবর আছে, ওটা জিয়ারত করতে গেছি। তারপরে কাশ্মীর, আগ্রায় এই সমস্ত মসজিদগুলো বাদশারা তৈরি করেছে এবং ইমাম খতিবদের বেতন তারা দিবে। ব্রিটিশ এবং প্রায় প্রতিটি মসজিদের জন্য এবং পীর আউলিয়া যারা আছেন সমাজে খানাকা কেন্দ্রিক, যাদের সহবতের বরকতে মানুষের চরিত্র সংশোধিত হয়ে যায়, তাদের জন্য গভর্নমেন্ট, সুলতানি গভর্নমেন্ট এবং মুঘল সরকার নিষ্কর ভূমি ল্যান্ড বন্দোবস্ত দিয়েছেন উইদাউট ট্যাক্স, যেটাকে বলা লাখেরাত সম্পত্তি। ব্রিটিশরা এদেশে এসে লাখেরাত সম্পত্তি বাতিল করে দিয়েছেন। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল, সরকারি বেতন বন্ধ। তখন ওলামায়ে কেরাম, আলেমরা, ইমামরা, খতিবগণ বিনা পয়সায় এই মসজিদের খেদমত করেছেন। তাদের অবদান বড় প্রকারে
আমরা অবজ্ঞা করতে পারি। এখনো মসজিদে আমার মসজিদে যে হারিয়ে দেয়, আমি এক ওয়াজে তার থেকে বেশি পাই। আমার কলেজের বেতন তো আমি 1 লক্ষ টাকা ড্র করতাম আমি রিটায়ারমেন্টের সময়। আমাদের কলেজের বেতন বেশি, গভর্নমেন্টের এমপিভুক্ত হিসেবে 4 কলেজ পোর্শনটা আমাদের বেশি। আর আমার সারা মাসে আমার মসজিদে যা বেতন দেয়, আমি একটা ওয়াজ করতে গেলে ঢাকা রাজশাহী দেয়, যেটা আমার বেশি দিয়ে বিমান করা বাদে, তারপরও আমি মনে করেছি এই মসজিদের সাথে আমি যতদিন পারি সম্পৃক্ত থাকবো, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকবো। পটিয়া মাদ্রাসায় 12 বছর আমি আত্মহিত পত্রিকার সম্পাদক, নামে মাত্র একটা। আমি ওই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার শিক্ষকতা করেছি 5 বছর মোল্লা আরব ইসলামের সময়। আমি মনে করি এই মাদ্রাসার সাথে আমার যুক্ত থাকা দরকার। এই মানসিকতা বোধ আগের জামানার আরবদের ছিল আরো প্রবল। তারা মসজিদকে ধরে আছে, তারা ছেড়ে চলে যেতে পারতেন, বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তারা সম্ভব করেছে। এবং পরিস্থিতি খারাপ হওয়ার পরেও তারা মুসলিম এবং মসজিদকে ছেড়ে যাবে। এরকম গোটা দুনিয়ায় সারা বিশ্বে 57টা মুসলমানের দেশ আছে, মসজিদের সংখ্যা 25 থেকে 30 লাখ সারা পৃথিবী। এবং সিরিয়া ছাড়া আরব লীগ মুক্ত দেশগুলোতে মসজিদ সরকার এবং আওকাফ অন্তর্ভুক্ত। আমি বাহরাইনে গেছি, কাতারে গেছি, সরকারি যারা ইমাম, বাংলাদেশে অনেক ইমাম আছেন, 1 লক্ষ টাকা তারা বেতন পান। আমার খুব ভালো লাগে। আমি যখন একজন ইমামের ট্রেনিয়ার গাড়িতে, খুব দামি জাপানি গাড়িতে করে তখন তার বাসায় ভাত খেতে যাই, গেছি, বাহরাইনে গেছি, কাতারে গেছি, আমার ভালো লাগে যে এরা পটিয়া মাদ্রাসায় পড়ার সময় এক জীবন ছিল, আর এখন সরকারি বাহরাইনের আওকাফের ইমাম হওয়ার পরে তাদের আর্থিক অবস্থান পরিবর্তিত হয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তবে আরব রাজতান্ত্রিক দেশে কথা বলতে হয় সংযত। বহু ইমাম এখন কারাগারে, সৌদি আরবের 3 জন ইমাম যে কোনো সময় ফাঁসি তো নাই, ওখানে তো কল্লা কাটিয়ে মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন, যেরকম নাম করা 3 জন খতিব ইমাম। এবং খুতবা প্রিন্টেড ইমামগণকে অত্যন্ত ঝুঁকি নেই বাংলাদেশের বাইরে রাজতান্ত্রিক দেশে খুব সংযত হয়ে কথা বলতে হয়। এমনকি ধর্ম মন্ত্রণালয় থেকে গভর্নমেন্টের প্রিন্টেড খুতবা শুক্রবার দিন সকালবেলা আপনার ইমেইল সেন্ড করে দিন, এটাই প্রিন্ট করে আপনাকে পড়তে হবে এবং আপনার এই খুতবা রেকর্ড করে পেন ড্রাইভে করে সংশ্লিষ্ট অফিসারকে জমা দিতে হবে। আরব দেশে এরকম বিধিনিষেধের ভিতরে ইমাম সাহেবানরা, খতিব সাহেবানরা কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও এটা করতে চাইছিল যে খুতবা তারা 2-3 জমা দিয়েছে, বানান ভুল, তর্জমা ভুলের কারণে এগুলো নিয়ে খুব পয়সা পড়ে গেছে। কি খুতবা তারা দিল, এই প্রকল্পটাই বাতিল হয়ে গেছে। এখানেও তারা এটা করতে চেয়েছে। আমি 2018 সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় তাদের কেন্দ্রীয় মসজিদে, যেখানে 10,000 মানুষ একসাথে নামাজ পড়েন, তারা আমারে বললেন যে আপনি খুতবা দিবেন, নামাজ পড়াবেন। অনার করে আমার বায়োডাটা নিয়ে তারা খুতবা দিলেন। খুতবা দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানালেন। তো বললেন যে আপনি যে কোনো বিষয়ের উপর কথা বলতে পারবেন, গভর্নমেন্টের চাপ নাই, তবে সেলেন্ডারের যিনি সুলতান ওনার জন্য দোয়া করতে হবে। মালয়েশিয়ার বিভিন্ন স্টেট আলাদা সুলতান আছে, রাষ্ট্র প্রধান কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু মাহাথির মোহাম্মদের হাতে, কিন্তু সুলতান আছে, ব্রিটিশের মোনার্কির মতো আর কি, ওনাদেরও আবার হিসাব আছে। ওই সুলতানের জন্য দোয়া করতে হবে। এগুলো আবার রেকর্ড করে অনলাইনে আবার এগুলো প্রচার করে। এবং ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রচুর মসজিদ আছে। এই মসজিদগুলো নির্মাণের দিক দিয়ে, আর্কিটেকচারাল ফিচার্সের দিক দিয়ে অত্যন্ত উন্নত মানের এবং ইমামগণও কোয়ালিফাইড। যারা ওখানে পিএইচডি করেছে, যারা ওখানে মাস্টার্স করেছে,
যারা আরব দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আরবি ভাষায় উপরে দক্ষতা অর্জন করেছেন, এই সমস্ত লোকেরা ওখানে ইমামতির দায়িত্ব পালন করেন, আমি দেখেছি বিদেশে। এবং তারা সংশ্লিষ্ট দেশের আইন এবং রীতি মেনে চলেন। নিউজিল্যান্ডে হামলার পরে ইমাম সাহেব পরবর্তী জুমাতে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে, সারা পৃথিবীতে, এবং মানুষ খুশি হয়েছে। এইরকম ইমাম আমাদের দেশে পাওয়া মুশকিল, পাওয়া মুশকিল। এবং তাদের ইমামদের বক্তব্য সমাজ, ধর্ম, সভ্যতার পাশাপাশি আন্তধর্মীয় সম্প্রীতি, বহুমাত্রিক সমাজের সহিষ্ণুতা। পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশেও আছে, আমরা এখানে মেজরিটি, কিন্তু পৃথিবীর বহু দেশে আছে মুসলমান সংখ্যা কম, একেবারে কম, ওখানে হিন্দু বেশি। আমি চিকিৎসা করার জন্য কলকাতার পশ্চিমবঙ্গের মুকুন্দপুর যাই, আমার এখানে স্ট্যান্ড আছে, করোনারি 18 ভিতরে আমার স্ট্যান্ড আছে। স্ট্যান্ড যে হসপিটালে বসাছে নারায়ণ হেলথে, আমি জুমার দিন মসজিদ আওয়াজ শুনি, এই দিকে মাইকিজা আওয়াজ দেয়। আমি যে এলাকায় আছি দুই একজন মুসলমান দেখা যায়, কিন্তু মসজিদ নাই, মসজিদের আওয়াজ নাই। এরকম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান দেশগুলোতে মুসলমান একেবারে কম। সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আন্তধর্মীয় সম্প্রীতি, ইন্টারফেথ ডায়ালগ এই ইমামরা করে। আমি একবার কক্সবাজার করেছি, চট্টগ্রাম সার্কিট হাউসে একবার করেছি। এগুলো আমাদের বারবার করা দরকার। আমাদের এখন বার্নিং ইস্যু হচ্ছে মাদক, ইপটিজিং, দর্শন। দর্শনটা এমন অবস্থা হচ্ছে যে মানে আমাদের রিপু এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত, বাসে কন্ট্রাক্টর থেকে শুরু করে ইমাম পর্যন্ত, মাদ্রাসার হুজুর পর্যন্ত দর্শনের ব্যাপারে নিজকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্লাস 5 এর মেয়ে গর্বিতা হেডমাস্টারের কারণ। এটা 3 মাস 4 মাসের পত্রিকাগুলো আপনি পর্যালোচনা করলে আমাদের হৃদয়ে রক্ত ঝরে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়, আমরা কোন দেশে এরকম অবস্থা? বাংলাদেশে নয়, আমেরিকা আরো বেশি, কানাডায় আরো বেশি, আরো বেশি। তো ইপটিজিং, দর্শন, মাদক, এগুলোর উপরে ইন্টারফেথ ডায়ালগ হতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, আমাদের দেশে তারা মূল ধর্ম আছে, তাদের নিয়ে আমরা আলাপ করতে পারি। হিন্দু ধর্মে মাদকের উপরে কি আছে, তাহলে তাদের সাথে আমাদের একটা ইন্টার রিলেশন হতে পারে, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক। বিদেশি ইমাম সাহেবরা ওই দেশে এগুলো করে থাকেন। এবং মুসলমানরা আলহামদুলিল্লাহ ভূমি কিনে অথবা ভূমির লিজ নিয়ে মসজিদ তৈরি করে। আমি ব্রিটেনে একটা নিউজ পড়লাম, মুসলমানদের এক এলাকায় নামাজ পড়ার জন্য মসজিদ নেই, তারা রাস্তা ক্লোজ করে মসজিদ নামাজ পড়তেন, পাশে একটি গির্জা আছে। তারা বললো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমাদের একটা অডিটোরিয়াম আছে, আমরা সেটা আপনাদের নামাজ পড়ার জন্য গালিচা টালিচা বিছিয়ে দেবো, আপনারা নামাজ পড়ে চলে যাবেন, কারণ আপনাদের আল্লাহ আমাদের গড এক। এটা হচ্ছে ইন্টারফেথ ডায়ালগের। এবং আমি দেখেছি, ভিডিও দেখেছি যে অডিটোরিয়ামের ভিতরে যা নামাজ বিছিয়ে দিচ্ছে ওই গির্জাওয়ালারা, ওনারা নামাজ পড়ে চলে যাচ্ছে। এবং সৌদি বাদশাহ ফাহাদ, বাদশাহ অর্থায়নে, স্পেনে, ব্রাজিলে, আর্জেন্টিনায়, আরো বিভিন্ন মুসলিম দেশে বিরাট বিরাট কমপ্লেক্স করেছেন। আমাদের দেশের মসজিদগুলো কেবল মসজিদ, বাথরুম, প্রস্রাবখানা, অজুখানা, এছাড়া কিছু নেই। আমি একদিন চীনে গেছি, এরপর আসছি ইন্দোনেশিয়া, এরপরে গেছি মালয়েশিয়া, এরপরে গেছি সাবা স্টেট, এটা ব্রুনাইয়ের কাছে, ওখানে 5 দিন ছিলাম। কত বড় বড় মসজিদ, ইমামদের সাথে কথা বলেছি। মসজিদ মানে কালচারাল কমপ্লেক্স। আপনি নামাজের জন্য ব্যবস্থা আছে, মেয়েদের জন্য আলাদা, মহিলাদের জন্য পর্দার ভিতরে আলাদা ব্যবস্থা আছে, অডিটোরিয়াম আছে, এরকম হল আছে, তারপরে আপনি মেহমানদারি করার জন্য আলাদা ব্যবস্থা আছে। আমি মালয়েশিয়ার একটা জায়গায় একটা বক্তব্য রেখেছি, ওখানে দেখলাম আলাদা আলাদা রুম, মেয়েদের জন্য আলাদা রুম, এবং কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, কোরআন শরীফ শিক্ষা একটা কমপ্লেক্স, বিয়ে শাদী করার জন্য ওখানে রুম আছে প্রতিটি মসজিদে।
আমাদের মসজিদগুলো পরিধি একেবারে ছোট, কেবল নামাজ আর কালাম প্রসার পায়খানা ছাড়া জায়গা নেই। এবং দু চারটি দেশ ছাড়া সরকার বা স্থানীয় জনগণ মসজিদ পরিচালনায় বিদেশে কোনো বাধা সৃষ্টি করেনি। মাঝে মধ্যে বর্ণবাদী উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী মসজিদে হামলা চালায়। নিউজিল্যান্ড এ ঘটনা তার বাস্তব প্রমাণ। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা পীর দরবেশ 2019 সালের সেপ্টেম্বর, এবছরের সেপ্টেম্বর মাসে অ্যাথেন্সে, গ্রিসের অ্যাথেন্সে প্রথম সরকারি মসজিদে মুসলমানরা ইমামের পেছনে নামাজ আদায় করবে এবং ইমাম সাহেব সেখানে কন্টেম্পোরারি ইস্যুসের উপরে বক্তব্য রাখবেন। কোরআন হাদিস ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি তিনি কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে, কারণ ওখানে খুব কোয়ালিফাইড মানুষরা গ্রিসে থাকে, তো আপনি আজে বাজে কথা বললে মানুষ এখন বা শুনতে চাইবে না। এবং 2016 সালে গ্রিসের পার্লামেন্টে রাষ্ট্রীয় অর্থায়ন একটা মসজিদ অনুমোদন দেয়, কিন্তু নানা রাজনৈতিক কারণে এটি ডিলে হয়ে যায়। তারপরে এই অল্প কয়েকদিন আগে শিক্ষা ধর্মমন্ত্রী কোস্টাস গাব্রুগলু শিল্প এলাকায় একটা মসজিদ, তিনি বলেন যে প্রায় কাজ শেষ এবং সেপ্টেম্বর মাসে আমরা ওপেন করে দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ভালো ব্যবহার করার কারণে সে দেশে খ্রিস্টান অধ্যুষিত দেশের গভর্নমেন্ট সরকারি খরচে মুসলমানদের জন্য মসজিদ তৈরি করে দিচ্ছেন। তবে মিনারা নেই, 300 মানুষ একসাথে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে। গ্রিসে মুসলমানের সঙ্গে মিনারা নাই, মসজিদ তৈরি করে দিবে, তারা বলছে মসজিদ তৈরি করে দেবো, মিনারা দেবো না। খুব খেয়াল করবেন, মুসলমানদের কাছে পাগড়ির দাম বেশি মাথার চাইতে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন, শির দেখা নেহি দেখা আমামা, মাথা দেবো পাগড়ি দেবো না। শাহর ইসলাম একটা মিনারা বহুদূর থেকে দেখা যায়, এটা মুসলমানদের অন্তরে আল্লাহর মহব্বত তৈরি করে যে এ ঘরে আমরা আল্লাহর ইবাদত করি। কাফের মুশরিককে দেখলে তাদের মনের ভিতরে ভীতির সঞ্চার হয়। এই জন্য অ্যাথেন্সে গভর্নমেন্ট মসজিদ তৈরি করে দিয়েছে মিনারা তৈরি করার জন্য বাধা। আমি চীনে গঞ্জুতে সাহাবী হযরত আবু ওয়াক্কাস, সাহাবী না আবু ওয়াক্কাস নয়, সাহাবী আবু ওয়াক্কাস আমার ছেলে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করছি, ওনার মসজিদে নামাজ পড়ছি, ইমামের সাথে দেখা করছি। ওই মসজিদটা দেখলে মনে হয় প্যাগোডা, বুদ্ধিস্ট প্যাগোডা। মসজিদের স্ট্রাকচার এবং এই প্রত্নতাত্ত্বিক এই যে বৈশিষ্ট্যগুলো, নির্মাণ শৈলী মসজিদের মতো লাগে, এটা লাগে গির্জা। চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ তৈরি করতে পারবা প্যাগোডা, মন্দিরের আদলে, মিনারা দিয়ে নয়। পোল্যান্ডে একটা মিনার তো ব্যান করে দিয়েছে যে মসজিদ তৈরি করা যাবে, মিনারা তৈরি করা যাবে। এবং তারপরে মুসলমানরা 8 কোটি টাকা খরচ করে, 100 কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট এটা করে দিচ্ছে। মিনারা না থাকলেও রাষ্ট্র পৃষ্ঠপোষকতা তারা মসজিদ হওয়ার কারণে অ্যাথেন্সের মুসলমানরা খুব খুশি যে আমরা এখানে বসতে পারবো, ওয়াজ শুনতে পারবো, খুতবা শুনতে পারবো। এবং 1833 সালে ওসমানীয় খলিফাদের হাত থেকে গ্রিস মুক্ত হবার পর অ্যাথেন্স আর কোনো মসজিদ ছিল না। 3 লাখ মুসলমান বাস করে, 3 লাখ। এবং অ্যাথেন্স একমাত্র ইউরোপের রাজধানী যেখানে মসজিদ ছিল না। মানুষ পৃথিবীর বহু জায়গায় ফ্ল্যাট ভাড়া করে মানুষ মসজিদ হিসেবে ব্যবহার করে, সবাই জানে। আর তলার উপরে আমাদের যে মসজিদ আছে, কিন্তু নিজস্ব জায়গা নয়, এটা ভাড়া করা, অস্থায়ী জায়গায় এগুলো করত। এবং স্লোভাকিয়া, ইউরোপের দেশের নাম স্লোভাকিয়া কোনো মসজিদ নেই। একমাত্র ইউরোপের স্লোভাকিয়ায় কোনো মসজিদ নাই, মুসলমান আছে। কারণ স্লোভাকিয়ার পার্লামেন্ট এটা আইন আছে
যে মসজিদ নির্মাণ করা যাবে না, মসজিদ বলে নাকি গির্জা ছাড়া অন্যান্য ইবাদত গাহ নির্মাণের অনুমতি নাই। এই জাতীয় একটা কথার কারণে স্লোভাকিয়া মসজিদ নির্মাণ করা যায় না, নামাজ পড়ে না। ব্যক্তিগতভাবে নিজের রুমে পড়ে 2-10 জন মিলে একটা ঘর ভাড়া করে পড়ে। এবং 2017 সালে পোল্যান্ডের ওয়ার্সোতে একটা মৃত্যু, মসজিদ তো কোনো পলিটিক্যাল সেন্টার নয়, মসজিদ তো কারো কাছে ভোট চায় না, মসজিদ তো আল্লাহর ইবাদতের জায়গা এবং ইম্পার্শিয়াল পক্ষপাতহীন আল্লাহর ইবাদতের এক নীরব প্রশান্তময় এটা জায়গার নাম মসজিদ। এই মসজিদে হামলা ছাড়া একদল দুর্বৃত্ত, তারা কারা? তারা জায়নবাদী, তারা উগ্রবাদী, বর্ণবাদী, উগ্র জাতীয়তাবাদী, তারাই হামলা ছাড়া এই সমস্ত মসজিদ। আর না হলে মসজিদ ক্ষতি করে। 2017 সালে পোল্যান্ডের ওয়ার্সোতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কেন্দ্রীয় মসজিদ ইসলামিক সেন্টারে 12টা দরজা জানালা ভেঙে ফেলেছে। আকস্মিকভাবে এসে 12টা দরজা জানালা ভেঙে ফেলেছে। 2010 সালে রাজধানীর ওয়ার্সোতে সেকেন্ড একটা মসজিদ যখন নির্মাণ করে উদ্যোগ নেওয়া হয়, স্থানীয় মুসলমানরা বিক্ষোভ মিছিল করে এবং মানববন্ধন করে আমরা মসজিদ চাই না। কেন চাই না? তাদের দেশে মসজিদ হলে কি অসুবিধা? তারা বলছে পোল্যান্ডের মানুষ 1 কোটি, মুসলমান মাত্র 40,000। তারা বলছে এই জরিপ সত্য নয়, মুসলমান তার চাইতে বেশি। বছরে 13% হারে মুসলমানের সংখ্যা বাড়ছে। এই 13% হারে পোল্যান্ডে যদি মুসলমানের সংখ্যা বাড়ে, আগামী 10 বছরের ভিতরে পোল্যান্ডে মুসলমানদের অবস্থান হয়ে যাবে ইতালির চাইতে বেশি, যুক্তরাজ্যের চাইতে বেশি, জার্মানির চাইতে বেশি, ফ্রান্সের চাইতে বেশি। অতএব আমরা মসজিদ করতে যাব না, এখানে ওয়াজ নসিহত হবে না। এবং মেয়েরা নির্যাতিতা হয়ে মানবাধিকার, পাওয়ারাইজেশন অফ উইমেন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, এগুলো তো বুলি, এগুলো নাই, মুখে বলে এগুলো নাই। ফলে মেয়েরা বিরক্ত হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনি ব্রিটেনের 20 বছরের ইতিহাস পর্যালোচনা করলে ইউকেতে দেখবেন কনভার্টেড মুসলমানদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। তো পোল্যান্ডের ওয়ার্সার খ্রিস্টানরা মনে করলো মসজিদ যদি এখন সেকেন্ড হয়, কয়েকদিন পরে হলে থার্ড মস্ক করবো। তো জার্মানি, ফ্রান্স, ইতালির তুলনায় পোল্যান্ডের মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে এবং নেদারল্যান্ডসকে অতিক্রম করবে। এই কারণে তারা মসজিদ নির্মাণ করতে বাধা দেয়। তারপরও আলহামদুলিল্লাহ মুসলমানরা ব্যক্তিগত উদ্যোগে, জাপানে কত মুসলমান আছে এটার সঠিক পরিসংখ্যান নাই। আমি অনার্সে 3rd ইয়ারে মুসলিম মাইনরিটিস বড় একটা পেপার আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ওরা পড়াতাম। জাপানে রিলিজন বয়স কত এত, লেখাপড়া কি এত, কি চাকরি করো এই, ধর্ম কি এটা জরুরি পরিসংখ্যান নেওয়ার সময় এটা উল্লেখ নাই। ফলে মুসলমান কতটা জানার সুযোগ নেই। কিন্তু মুসলমান সংখ্যা আছে, ওখানে দাওয়াতের কাজ চলে, ওখানে মেহনত চলে, ওখানে সেমিনার চলে, সিম্পোজিয়াম চলে, আছে সব জায়গায় আলহামদুলিল্লাহ কাজ করছে। এবং এটা ইমাম, খতিব, উলামা, দাঈউল্লাহ যারা আছে তাদের মাধ্যমে। কিছু মসজিদ আছে মুতওয়াল্লি শাসিত আমাদের দেশে, সেখানে মসজিদ পরিচালনার সাথে সাধারণ মুসল্লিরা যুক্ত হতে পারেন না। আমার বাবা মসজিদ তৈরি করে দিয়েছেন, আমি পদাধিকার বলে চেয়ারম্যান, মসজিদ কমিটির চেয়ারম্যান। আমার আমল না থাকুক, আখলাক না থাকুক, আমি 2 নম্বরে 6 নম্বরে করে কোনো কথা নেই। এরকম মুতওয়াল্লি আমাদের দেশে আছে এবং তিনি মসজিদের আয় কত তাকে জবাব দিতে হয়, অ্যাকাউন্টেবিলিটি ওনার নাই। এরকম কিছু মসজিদ আছে, সংখ্যায় কম হলেও আছে আলহামদুলিল্লাহ। মুতওয়াল্লিদের মধ্যে অনেক নেককার পরহেজগার মানুষ আছেন যারা মসজিদের উন্নয়নের পাশাপাশি ইমাম খতিবদের উন্নয়নও তিনি দেখেন। এবং অনেক সময় কমিটির চাপে ইমাম সাহেব, খতিব সাহেব সত্য কথা বলতে পারেন না, বিধিনিষেধ আছে। আমাদের দেশে আছে, আরব দেশে আছে। আরব দেশে তো প্রিন্টেড খুতবা, গভর্নমেন্টের খুতবা,
ইউরোপীয় ওনারা অত্যন্ত সংযতভাবে কথা বলেন, বেসামাল কথা বললে এর জন্য জবাব দিতে হবে, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। আমাদের দেশে এরকম ঘটনা হয় না এমন নয়। এবং সাহেব খুতবা দেওয়ার পরে মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে, এবং খুতবার বাইরে কোনো কথা বললে জবাব দিতে হয়। এই জন্য ইমাম সাহেবদের, খতিব সাহেবদের এই জব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। তারপর আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে ওলামায়ে কেরাম জেল, জুলুম, নির্যাতনকে ভয় না করে তারা সত্যের পতাকাকে উড্ডীন করে গেছে। এবং এমন সৈয়দ কুতুব, ইসলামের ইতিহাসের ধ্রুবতা, ওনার জেলের ভিতরে কুকুর লেলিয়ে দিয়ে ওনাকে মেরে ফেলা হয়েছে। মিশরে আগে চলে ফেরাউন, ফেরাউনের আসল নাম রামেসেস II। ফেরাউন তো উপাধি, ফারাও তো উপাধি। রামেসেস II, রামেসেস II থেকে সর্বশেষ ফেরাউনের নাম আব্দুল ফত্তাহ সিসি, সর্বশেষ ফেরাউন। আরো ফেরাউন আসবে আমাদের জামানার এই ফেরাউন। তারা যারা কথা বলেন ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে কথা বলেন, তাদের উপরে দমন, পীড়ন, নিপীড়ন সীমাহীন। ডক্টর মুরসি নির্বাচিত প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে মিশরের কোন পত্রিকায় ফলো করে খবর প্রচারিত হয়নি। ওই খেলার পাতার ভিতরে ছোট্ট একটা করে দিল যে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত প্রেসিডেন্ট, হার্ট স্ট্রোক করে মারা গেছেন, নিয়ন্ত্রিত। এবং 6 বছর তিনি জেলে ছিলেন 2013 সাল থেকে। ওনার ফ্যামিলি ওনার সাথে দেখা করতে পেরেছে মাত্র 3 বার। এবং ওনারে মাসের 30 দিনের ভিতরে 28 দিন নির্জন প্রকোষ্ঠে ওনার বন্দি করে রাখা হতো। খাবার, রাতের খাবার দিনে, দিনের খাবার রাতে দিত। উনি হাই প্রেশার এবং লিভার প্রবলেম, ডায়াবেটিস, এই সমস্ত রোগে আক্রান্ত। ওনারে ওষুধ দেওয়া হতো না। ওনার ছেলে অভিযোগ করেছেন যে আমার বাবাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট, জননন্দিত নেতা, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভুল চিকিৎসা হবে কেন জানি? আমেরিকার সিনেটররা বলছে যে আমরা আশঙ্কা করছি ডক্টর মুরসি মারা যেতে পারেন। এবং তিনি 25 মিনিট আদালতে, মারা যাওয়ার সময় 25 মিনিট আদালতে বক্তব্য দিয়েছেন। এগুলো বাংলা অনুবাদ আছে, আমরা মাসিক আত্মহিকে আগামী সরকারে ছাপব। চমৎকার বক্তৃতা করেছেন 25 মিনিট। বক্তৃতার মাঝখানে তিনি যেহেতু ওনার চিকিৎসা নেয়, উনি ডলি পড়ে গেছেন, আধা ঘন্টা তিনি ফ্লোরে পড়ে গেছেন। পাশে একই মামলার আসামি ডাক্তার আছেন, তারা জেলখানার লৌহ কপাট বেঁধে ফেলার মতো অবস্থা, যে আমাদেরকে ছেড়ে দেন না, আমরা ওনাকে ফার্স্ট এড দিই, প্রাথমিক চিকিৎসা করে। কোনো অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স আমদানি সব শেষ। এবং তড়িগুড়ি করে ওনারে দাফন করা হলো আরেক কবরস্থানে। ওনার বলছে যে আমাদের পারিবারিক কবরস্থান আছে সঠিয়া, বিষয়টা জানার না, ওখানে আমরা দাফন করছিলাম। মানুষ মারা যাওয়ার পরেও এরা ছাড় দিতে রাজি নাই, জানাজায় কাউকে আসতে জানে, কেবল 10 জন ক্লোজ রিলেটিভ জানাজার নামাজ পড়ছে। পাকিস্তানের বিখ্যাত আলেম, সুপ্রিম কোর্টের জাস্টিস, অবসরপ্রাপ্ত জাস্টিস শাহুল হাদিস আল্লামা তাকি উসমানী তার টুইটারে লিখেছেন যে সালেমের আদালত থেকে ন্যায় ইনসাফের আদালতে তিনি স্থানান্তরিত হয়ে গেলেন। যেখানে ইনসাফ ছাড়া জুলুম নেই, যেখানে তাকি উসমানী সাহেব বলছেন এমন এক আদালতে তিনি চলে গেলেন যেখানে জুলুম নেই, যেখানে ইনসাফ হবে। এরকম বিভিন্ন দেশে আলেমদের উপরে, ওলামাদের উপরে, খতিবদের উপরে, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপরে এরকম নির্যাতন বিঘটন চলে আসছে। তারপর আলহামদুলিল্লাহ আইনরা, ওলামায়ে কেরামরা হক কথা বলতে দ্বিধা করেন, চাকরি ছেড়ে দেন, তারপর হক কথা বলতে দ্বিধা করেন এবং দায়িত্ব পালন করে আসছেন। সময় যুগ পরিবর্তনের কারণে নতুন নতুন ইস্যুস, নতুন সমস্যা, নতুন ফিতনা তৈরি হয়েছে। হত্যা এটা বিরাট ইস্যু। কিলিং আউটসাইড দ্য জুডিশিয়ারি, বিচারের মাধ্যমে যদি কারো হত্যা করে, ন্যায় বিচারের মাধ্যমে, সেটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু আমি আপনারে মেরে ফেললাম, আপনি আমারে মেরে ফেললেন, করিম রহিমকে মেরে ফেললো,
এই হত্যার বিরুদ্ধে ওলামায়ে কেরামরা সোচ্চার। গুম, মিথ্যা মামলা, জুলুম, যৌতুক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ভায়োলেন্স, ধর্ম নিয়ে উপহাস করা। কিছুদিন আগেও যেগুলো নিয়ে আমাদের দেশের ফ্যাশন হয়ে গেছিল, বুদ্ধিজীবী সুশীল সমাজের লোকেরা ধর্ম নিয়ে, রসুল নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে আজে বাজে মন্তব্য করে, বেলাকাম কথাবার্তা। এই ধারাবাহিকতা কোনো শেষ হয় নাই। আমরা মাঠে ময়দানে এগুলো আন্দোলন করেছি। আইসিটি ল 2013 এটা তৈরি হয়েছে ওই আদলে। প্রথম আলোর মতো পত্রিকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন ছাপিয়েছে। এগুলো সব মসজিদের ইমামদের, আলেমদের, খতিবদের অবদান। তারা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ জানিয়েছে। মাদকাসক্তি, দর্শন, বলাৎকার, আত্মহত্যা, এইডস প্রভৃতি এখন জীবন্ত সমস্যা আমাদের সমাজে। বার্নিং ইস্যুস। আমরা যারা ইমাম, আমরা যারা খতিব, আমরা যারা আলেম, আমরা যারা ওয়াইজ, এই বিষয়গুলো জনসমক্ষে নেতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। 1000 জন যদি আমাদের বক্তব্য শুনি, অন্তত 10-20 জনের ভিতরে হলো সেটা আসর করবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন, পথ শিশু পরিচর্যা, রাস্তার কিনারে বাচ্চা আছে তার পরিচর্যা, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যাকাত আহরণ বিতরণ, এবং এই বিষয়গুলো আধুনিক বিষয়। এবং এই কোরআন এবং হাদিস ফিকহের উদ্ধৃতির সাথে সাথে আধুনিক গবেষণার ফল যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে। আমি এই রমজান মাসে আমার মসজিদের বাইরে বিভিন্ন সেমিনার, ইফতার মাহফিলে যত বক্তব্য রেখেছি, জাপানের নোবেল বিজয়ী ডক্টর খুশিমুচি, খুব সম্ভবত ওনার নাম, ওনার বক্তব্য সব জায়গায় কোট করেছি। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজির উপর গবেষণা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেট খালি থাকে, কিছু নাই। তখন কোটি কোটি সেল আছে শরীরের ভিতরে। দুর্বল সেলগুলো, এগুলো রোগ। আমাদের শরীরে যাদের ভিতরে দুর্বল, তারা রোগা। তারা চোখে কম দেখে, তারা দুর্বল। তারা হাঁটতে পারে না, তারা দুর্বল। সেলের ভিতরে তারা দুর্বল, এরা রোগ। শক্তিশালী সবল সেলগুলো দুর্বল সেলকে খেয়ে ফেলে, এটা নাম অটোফেজি। এবং তিনি গবেষণা করে বলছেন, যারা উপবাস ব্রত পালন করে, সওম পালন করে, রোজা থাকে, তারা ক্যান্সার থেকে, প্রাণঘাতী ব্যাধি থেকে তারা মুক্তি পায়। এবং নর্থ আমেরিকার নামকরা নিউরোলজিস্ট, তিনি গবেষণা করে দেখেছেন, যারা রোজা থাকে তারা আলজাইমার, পার্কিনসন, মানুষের বয়সের একটা পর্যায়ে যায়, সব কথা ভুলে যায়। আপনি যদি বলেন আপনার মেয়ের কি নাম, বলতে পারেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে মারা যাওয়ার আগে আমি একটা ভিডিও দেখছি। এক মানুষ জিজ্ঞাসা করছে যে আপনার বড় ছেলের কি নাম, মনে নেই। এই ঘরকে নিজে না ভাড়া ঘরে থাকেন, কেবল বলে কি আল্লাহু আল্লাহু। ওই আল্লাহু বলে নাই, কিন্তু নিজের ছেলের নাম ভুলে গেছে। আলজাইমার, হাত কাটে, মোহাম্মদ ইকবালের হাত কাটত। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস মারা যাওয়ার আগে হাত কাটতেন। কাজী নজরুল ইসলাম মারা গেছে পার্কিনসন রোগ। যারা নিয়মিত রোজা থাকে তারা পার্কিনসন, আলজাইমার থেকে মুক্তি পান। এই আধুনিক বিজ্ঞান, ইসলাম, কোরআনের সাথে মিলিয়ে যদি খতিবরা, ইমামরা জনগণকে উপস্থাপন করতে পারেন, আধুনিক মানুষ ইসলামের পক্ষের শরীর হিসেবে কাজ করবে। আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা তো আমরা বলবো, এর ভিতরে বক্তব্যগুলো সীমিত করে রাখলে এর আবেদন কমে যাবে। এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সমাজ পরিবর্তনে ওলামায়ে কেরাম, ইমাম, খতিবদের অবদান অনস্বীকার্য। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, নৈতিকতা জাগ্রত করানোর ক্ষেত্রে এদেশের আলেমরা, ইমামরা, খতিবরা 100 বছরের ভিতরে মানুষে মারামারি, ধর্মে ধর্মে ক্লেশ, এ জাতীয় কথা তারা কোনোদিন মসজিদে বলেনি। না হলে এদেশের দাঙ্গায় রক্তের বন্যা বয়ে যেত। তারা পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, ফলে হয়েছে কি আমাদের দেশে
রোজা পূজা একসাথে হয়, কারো কোনো মারামারি হয়। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি সহিষ্ণুতার একটা আবহ তৈরি হয়েছে আরবদের কারণে, তাদের কথার ভিতরে উস্কানি নেই। আমি আরেকটা কথা এখানে তুলে ধরতে চাই, আমি মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিরোধী এবং কোন দলের পক্ষে কোন দলের বিপক্ষে মসজিদের মিম্বরে দাঁড়ায় কোন ইমাম খতিব বক্তব্য দেওয়াটা আমি এটা পছন্দ করি না। আমার এই কথার সাথে আপনারা একমত নাও হতে পারে, ইউ হ্যাভ ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, আপনাদের ভিন্নমত থাকতে পারে, ভিন্নমত থাকাটা মোটেই দোষের নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মসজিদের প্ল্যাটফর্মে ওয়াজের ময়দানে বিশেষ কোনো দলের পক্ষে বা কোনো দলের বিপক্ষে পলিটিক্যাল বক্তব্য দেওয়ার পক্ষে নয়। কারণ মসজিদের ভিতরে নানা মতের মনে নামাজ পড়তে আসে, আমি কোনো দলের পক্ষে যদি বলি এটা ওনার হিট করবে। এই জন্য মুতাদিলানা মেজাজ, ভারসাম্য পূর্ণ কথা আমাদের বলতে হবে। এবং মানুষ আসে মসজিদে ইবাদতের জন্য, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, নিশ্চয় রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আসে না। মানুষ রাজনৈতিক বক্তব্য শোনার জন্য নামিয়ে পড়ে যাবে, রেসকোর্সের মাঠে যাবে। এই ব্যাপারে ইমাম খতিবদের সতর্কতা প্রয়োজন। হক কথা আমরা বলবো, জুলুমের প্রতিবাদ করব, দাওয়াতি রীতি এবং অন্তরের দরদ নিয়ে। একটা কথা অন্তরের দরদ নিয়ে দাওয়াতি মেজাজে বলা, আর রাজনৈতিক পরিবেশে ব্যবহার করে বলা আকাশ পাতাল বেশ কম। আপনি যে দিলের দরদ নিয়ে এই মানুষটাকে একটু বুঝান, কথা বলেন, এটা মানুষের অন্তরে দাগ কাটে। আর যদি রাজনৈতিক পরিবেশে ব্যবহার করেন, পলিটিক্যাল এজিটেশন তৈরি করে যদি কথা বলেন, তাহলে এটা এই স্টাইলে জিজ্ঞাসা মনোবৃত্তি, পরকে হরণ করার নাম জিজ্ঞাসা, তখন এর ভিতরে প্রতিশোধ স্পৃহা থাকবে। এই জন্য পবিত্র ইসলাম রাজনীতিতে, ইসলাম এবং রাজনীতি অবিচ্ছেদ্য, কথা সব সত্য। কিন্তু কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে, হ্যাঁ একথা সত্য, কোন রাজনৈতিক দল যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করেন, নুসুসের শরিয়া, শরীয়তের বিধান লঙ্ঘন করেন, তাহলে মসজিদের বাইরে ভিতরে কথা বলা আমাদের জন্য ফরজ। নর্মাল অবস্থায় কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বা কোন রাজনৈতিক পক্ষে, আমি এই গত বছরের মাঝামাঝি সময়ে ডুবে গেছি, আবুধাবিতে আমি একটা সেমিনারে বক্তব্য রাখছি। আমাকে একজন প্রশ্ন করে, বাংলাদেশে এই মুহূর্তে কাকে ভোট দিলে জনগণের উপকার হবে? তা আমি বললাম, আমি একটা কনফারেন্সে বক্তৃতা করতে আসছি, এটা তো আপনার পলিটিক্যাল কথা, আমি কি বলবো যে অমুক প্রতীকে ভোট দাও? এটা বাংলাদেশের জনগণ বুঝে। আর আপনি যদি আপনার মতাদর্শের পক্ষে প্রচারণা চালাতে চান, এখানেও আছে, ওই দেশেও আছে। কিন্তু আমি একটা মাহফিলে যেখানে নানা দলের নানা মতের লোক আছে, একটা নির্দিষ্ট টপিকের উপর কথা বলছি, সেখানে বিশেষ কোনো দলের বিশেষ কোনো প্রতীকে ভোট দিতে কথা বলার সাথে সাথে উত্তেজনা তৈরি হয়ে যায়। আমি মনে করি মসজিদের ভিতরে এ জাতীয় কথা বলা থেকে আমাদের বিরত থাকা দরকার। আলহামদুলিল্লাহ, এটাই আমার এই আজকের এই আলোচনার সংক্ষিপ্ত সার, ধারণাপত্র। এটাকে ইনশাআল্লাহ আমরা আরো সমৃদ্ধ করব। খুব তাড়াহুড়ো আমার অন্যান্য আর্টিকেলও লিখতে হয়েছে, তো ইনশাআল্লাহ আজিজ এটা আপনাদের মতামত পেলে, আপনাদের সুপরামর্শ পেলে এটাকে আরো একটু উন্নত করব এবং একটা সমৃদ্ধ নিবন্ধ হিসেবে এটা আমার মূল বইতে যুক্ত হবে। শেষ কথা হচ্ছে যে ইমাম সাহেবানরা, খতিব সাহেবানরা নানা প্রতিযোগিতার দিক দিয়ে সামান্য বেতন ভাতা নিয়ে, বেতন বলা যাবে না, কারণ স্যার জানেন যে বেতন, ন্যাশনাল পে স্কেল বলতে একটা কথা আছে, বেতন কারে বলে? এগুলো কোনো বেতন নয়, এগুলো কোনো চাকরিবিধি নেই, খেদমত করে যাচ্ছেন সামান্য একটা ভাতা নিয়ে, সামান্য একটা ভাতা নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং পরিবেশও তারা হক কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানুষের কাছে প্রচার করছেন সীমাবদ্ধতা সত্ত্বেও, যার কারণে গোটা দুনিয়া ব্যাপী, বাংলাদেশ গোটা দুনিয়া ব্যাপী ইসলামের বাতি চলছে, গোটা পৃথিবী ব্যাপী। এবং আলহামদুলিল্লাহ মুসলমানরা, আলেমরা কোন মসজিদে পর্যন্ত বিক্রি করে নেয়, কোন মসজিদে মুসল্লি নেই, মসজিদের স্থাপনা, মসজিদের বিল, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, খাদেম এদের বিল, ক্লিনারের বিল দিতে অক্ষম মসজিদে বিক্রি করে দিয়েছে। এইরকম দেয়ার ইজ নো সিঙ্গেল ইনস্ট্যান্স ইন দ্য ওয়ার্ল্ড। অথচ
আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পটিয়া মাদ্রাসার উস্তাদ ডক্টর মৌলানা মাহমুদুল হাসান আইইউসির টিচার ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আমেরিকার লন্ডন লাপারা বিশ্ববিদ্যালয় থেকে আমি করছেন, কায়রো আল আজহার থেকে ফারেক স্কলার। আমি ওনার সাথে একসাথে মালয়েশিয়ায় সময় কাটিয়েছি এই মাসে, গেল মাসে। উনি ইংল্যান্ডের সারেতে একটা গির্জা, পরিত্যক্ত গির্জা কিনে মসজিদ বানিয়েছে। ওখানে কেউ নাই, পেপার বিজ্ঞাপন দিল, এটা আমরা সেল করে দেবো, তবে লিখতে হবে পারপাসটা কি, আপনি কি জন্য কিনবেন, ওরাও স্কুল, রেস্টুরেন্ট না, এবার অনেক দরখাস্ত করছে আমরা কিনব। ওনারা মুসলমানরা ট্রাস্ট আছে, তারা বললো যে আমরা মসজিদ বানাবো। তো কমিটির লোকেরা বললো মসজিদকে দিতে ভালো হয়, কারণ গড়ের ইবাদত করতে পারে নাই, আল্লাহর ইবাদত করে নেই, ওনাদেরকে দিলে ওই তোমাকে গিরিজাটা যে কারণে যারা তৈরি করে দিয়েছেন তারা আপনার শান্তি পাবে। এখন আমার কিছু উগ্রবাদী মানুষ আছে যারা রাতের বেলা দরজা জানালা ভাঙিয়ে গুলি চালায়, এরা আবার গোলমাল করবে মনে করে প্রিন্স চার্লসকে দাওয়াত দিচ্ছেন। ওয়েলসে চার্লস ওই রানীর ছেলে, ডায়নার স্বামী, উনি এসে উদ্বোধন করে দিয়েছেন। ফলে উনি আসার কারণে গভর্নমেন্টের লোক, কিন্তু গভর্নমেন্টের মানুষ মোনার প্রিন্স, উনি এসে উদ্বোধন করে যাওয়ার কারণে কোনো গোলমাল নাই। এরকম গির্জা পৃথিবীর বহু দেশে মুসলমানরা কিনে নিয়েছে, কিন্তু কোন মসজিদ মুসলমানরা বিক্রি করে দিয়েছে, অন্যরা কিনে নিয়েছে, এরকম আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মসজিদকে চিন্তা করা, মসজিদকে জ্ঞান চর্চা, ইবাদতের মরকজ হিসেবে পরিণত করার তৌফিক আল্লাহ তাআলা। আমি আপনাদের কাছে প্রশ্ন আহ্বান করব, আলোচনা চাইব, আপনারা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সম্ভব উত্তর দেব, না হলে আমি আপনার এই প্রশ্নের উপর আরো একটু লেখাপড়া করে তৈরি করব। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। এই বর্তমান আমাদের বাংলাদেশে ওই আমরা বিভিন্ন আলেম ওলামা, এক আলেম আর অন্য আলেমকে, বিশেষ করে কাফের, ইহুদিদের দালাল, এই সেই ফতোয়া দিচ্ছে। ওটা কি কারণে? একজন আলেম যদি একজন আলেমকে যদি কাফের ফতোয়া দেয়, তাহলে তো সাধারণ মানুষ যারা, তারা তো বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এবং ইহুদিরা, হিন্দুরা, মানে বিতর্মীরা কিন্তু চিন্তা করতেছে তোরা মুসলমান ঠিক নাই, আমাদের কিভাবে তোরা দাওয়াত দিবি। এই জিনিসটা আমার থেকে বেরিয়ে আসার আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে আপনি যে কথাটা বললেন এগুলো আমরা দেখি, এবং আমরা যখন ইউটিউবে আপনি চার্জ দেবেন, কিছু বক্তা আছে যাদের কাজ হচ্ছে ওয়াজের মাঝখানে আরেকজনকে কাফের বলা এবং বিশ্রী ভাষায় সমালোচনা করা। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা মুসলিম ইউনিটির কে ক্ষতিগ্রস্ত করবে এই আচরণ। আমরা যদি এগুলো শুনলে খুব বেশি নয়, আমরা যদি মানুষকে বোঝাতে পারি, এমনও হয়েছে যে এই জাতীয় কাফেরটাকে আরেক দলকে বিশ্রী ভাষায় গালি দিই, তারা যখন গেছে এক জায়গায় বহু জায়গায়, কমিটির লোকেরা বলছে যে আপনি কেবল কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, আপনি কোনো ব্যক্তি বিশেষকে, কোনো দল বিশেষকে আপনি কটাক্ষ করবেন। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, এটা মুসলিম পক্ষে অন্তরায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বাযুকুম রিকাবা বাস। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমরা মুসলমানরা আজে কথা বলি, একজনের কর্তানা আরেকজনের কেটে দিও না। হযরতের নিষেধ আছে, আমরা কুল্লু মুমিন আখুল মুসলিম, আমরা ভাই এই চেতনাবোধ আমাদের চালিয়ে যেতে হবে। আমি আলহামদুলিল্লাহ 18 বছর যাবত ওয়াজ করি, আমি কোনোদিন, আমার সচেতন ওয়াজ ইউটিউবে আছে, আমি কোনোদিন কোনো বক্তাকে, কোনো দলকে কটাক্ষ করে মুসলিম পক্ষের ক্ষতি হয় এরকম কোনো কথা বলি নাই। আরেকটা কথা হচ্ছে এই ইহুদি চক্রান্ত, ইহুদি সাজিশ অত্যন্ত প্রবল। একটা বই আছে, একটা বাংলা হয়েছে কিনা জানি না, দি প্রটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতের গোপন দলিল। আমি একদিন দিনাজপুর ইউনিভার্সিটি ওই হাজী দামেশ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র আমাকে বলছে, আমার কাছে আছে, আমি এটা অনুবাদ করবো। তার আরেকটা বই আছে, আমার জীবনে গাদ্দাফি, তারপরে ওই ইংরেজি থেকে অনুবাদ, ওই
গাদ্দাফি মেয়েদের নিয়ে থাকতেন, তার সিকিউরিটি অফিসাররা সব মেয়েরা ছিল। এটার উপরে একটা ডকুমেন্টারি বই, আমার জীবনের গাদ্দাফি। এই ছেলেটা মাদ্রাসার ছাত্র, এখন ওই হাজী দানিশ বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে তার কাছে এই বইটা আসলে অনুবাদ করবে, আমার দেখাবে। ওই বইতে লেখা আছে যে ইহুদিরা বলছে যে আমরা মুসলমানদের ভিতরে, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারি না, বুদ্ধিবৃত্তিও পারি না, তলোয়ারও পারি না, তাদের ভিতরে যদি আমরা গ্রুপ তৈরি করে একজনের সাথে আরেকজন মারামারি তৈরি করে দিতে পারি, তারা মারামারি করে শেষ হয়ে যাবে। We are preparing ground for the appearance of a deliverer who will be the blood of giant. আমরা জমিন তৈরি করছি দাজ্জালের জন্য, ওই বইতে লেখা আছে। তারা বলে কোড আমাদের, কোড আমাদের, আমরা এগুলো বানাই। ফ্রান্স রেভলিউশন আমরা করেছি, ওই বই পড়লে আপনি বুঝবেন। আমার আশঙ্কা হয় যারা মসজিদের মিনারে বসে, ওয়াজের মাহফিলে বসে আরেকজন মুসলমানকে আরেকটা গ্রুপকে কাফের বলে, আমার মনে হচ্ছে কোনো বিদেশি চক্রান্ত সেখানে কাজ করে কিনা আমাদের আশঙ্কা থাকে। আমাদেরকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। মাইকে আজান দেওয়া মসজিদে নামাজেরা কাফের, এই বৈশ্বিক দিনদের ফিতনা পড়ছে। আমি একজন খতিব হিসেবে মাইকে আজান দেওয়া নিয়ে চট্টগ্রামে, অন্যান্য দেশে আছে কিনা তো শুনি নেই, চট্টগ্রামের একটা মসজিদ কিছু মানুষ আজান দিলে মাইকের ভিতরে ঢুকিয়ে ভিতরে যায়, এখন আল্লাহর নাম যদি জ্বলি যায় তাহলে আল্লাহ আকবার, আমি তো আমার নাম চালাই ফেললাম, তা আমি তো নিশ্চয় ভালো মানুষ নয়। ওনারা এই আকীদা পোষণ করে, কিন্তু বিশ্ববিখ্যাত আলেম আল্লামা মুফতি শফি সাহেব একটা কিতাব লিখেছেন, আলাতে জদীদা কি শরীয়ত হাসিয়ত, আধুনিক যন্ত্রপাতির শরীয়তে ব্যাখ্যা। মোবাইল ব্যবহার করা যাবে কিনা, এন্ডোস্কোপি করা যাবে কিনা, ব্লাড দেওয়া যাবে কিনা, ইনসুলিন দেওয়া যাবে কিনা রোজা রাখে, এগুলো মাইক নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলছেন আমি 2 জন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, মাইকের কাজ টু এমপ্লিফাই দি সাউন্ড। আমি যে কথা ছোট করে বলছি, মেশিন সেটাকে লাউড করে। এখানে জোরের কোনো প্রশ্ন নেই, এখানে জোরে যাওয়ার, আপনি হারামের মতো জায়গায় মক্কা শরীফে, মদিনা শরীফে আপনি মাইক ছাড়া যদি নামাজ পড়েন, ইমাম রুকুতে যাবে, উনি দাঁড়িয়ে থাকবেন, ইমাম সজিদাতে যাবে, মুক্ততে দাঁড়ানো থাকবে, অথবা ইমাম উঠে যাবেন, উনি সজিদাতে থাকি যাবেন। তো এই জন্য কাফের বলা, আমি তো সবসময় কথা বলে থাকি, ওনারা এরকম একটা আইডিয়া পোষণ করেন। আছে কিছু কিছু মানুষ, এগুলোর সাথে আমরা একমত নই। এই নিয়ে আমরা ঝগড়া করতেও রাজি নেই, যৌক্তিকভাবে আমরা তাদের বোঝাতে চাই। বলুন আর কোনো কথা থাকলে বলুন। উনি বলুন, আমি আপনার শুনবো। আমাদের মসজিদটাকে আমরা নিষ্প্রাণ করে রাখি আর কি, শুধু আমরা নামাজ পড়ি, অনেক বছরে আসি। আসলে মসজিদটা এক সময় ছিল সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, এবং আমরা যদি সমস্ত কেন্দ্রবিন্দু এখন না বানাতে পারি, কিন্তু একটা জ্ঞানের কেন্দ্রবিন্দু আমরা বানাতে পারি। এই বিষয়ে আমরা ইমামরা এবং খতিবরা ভূমিকা রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে এটা না পারার কারণ হিসেবে আরেকটা বিষয় হতে পারে, হচ্ছে আমাদের ইমাম এবং খতিবরা বেশিরভাগ জায়গায় হয় যে সবচেয়ে দুর্বল মানুষ। আমাদের দুর্বল মানুষ কিন্তু ইমাম হয় বা খতিবরা হয়, যেখানে এমনকে আমরা রাখতে পারে না। এবং ওদের এই ইয়াটা সমাজ স্ট্রাকচার চেঞ্জ করার জন্য ওদের জ্ঞানের ভোট আর বাড়াতে হবে। এটা বিষয়ে যারা সবার আছে ভূমিকা রাখা উচিত আমার মনে হয়। খুব ভালো কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় মসজিদ ছিল পার্থিব কাজের কেন্দ্র, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যুদ্ধের সৈন্যদের বিন্যস্ত পর্যন্ত করতেন। তো এখন যেহেতু আধুনিক যুগ, মন্ত্রণালয়, সেক্রেটারিয়েট, প্রেসিডেন্ট হাউস, পিএম হাউস এগুলো আলাদা হয়ে গেছে, মসজিদে এখন আর প্রশাসনিক অথবা প্রতিরক্ষামূলক কাজগুলো হয় না। কিন্তু আপনি যেটা বললেন, জ্ঞান চর্চা, লাইব্রেরি অবশ্যই করা যাবে। এবং আপনি নিজেও জানেন মালয়েশিয়া, তারপর আর কোথায় দেখলাম বাহরাইনে, কাতারে মসজিদের ভিতরে সমৃদ্ধ লাইব্রেরি আছে। মসজিদের ভিতরে একটা জায়গায় লাইব্রেরি আছে। এবং আমি মালয়েশিয়াও দেখেছি কেয়ার সেন্টারে, মসজিদে ঢুকার সময় একটা রেখে হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ প্রফেট মুহাম্মদ,
ছোট ছোট বুকলেট আছে ফ্রি বিতরণ। একটা মানুষ মসজিদে যাবে 4-5টা বুকলেট সাথে করে নিয়ে আসবে, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, লাইফ হিয়ার আফটার বলতে কি বোঝায়। নিশ্চয় আমাদের দেশেও মসজিদ কি জ্ঞান চর্চার কেন্দ্র। এখন আমাদের মসজিদে কোরআনের তালিম হয়, সকালবেলা কোরআনের তালিম হয়, এটাকে আমরা জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি। আপনার প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। জি বলেন। আসসালামু আলাইকুম আমি প্রশ্ন করছিলাম যে শেষের দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের দিকে একটা আলোচনা আছে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মসজিদে, কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সেখানে অনেক রাজনীতি বক্তব্য অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসে গেছে। তো আমরা আরবিতে বক্তব্য রাখবো, রাজনৈতিক আবার বাংলাতে রাখবো না, সেটা কেমন একটা বাসের মতো কি বলবো, রাজনীতি নয়, দলীয় কোনো পলিটিক্যাল। আমার স্ক্রিপ্টও লেখা আছে, আমি আমার বক্তব্য ক্লিয়ার করতে চাই। কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অথবা পক্ষে প্রোপাগান্ডা চালা, প্রচারণা চালা মসজিদের মেম্বরে বসে শোভনীয় নয়। কারণ আপনি যখন একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে একটা কথা বলবেন, এর বিরোধী লোকেরা মসজিদের ভিতরে আছে, হাতাহাতি দেবে, মসজিদের শান্ত পরিবেশ নষ্ট হয়ে যায়। এটার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, এটার কোনো সেমিনার করে বলা যাবে, বিভিন্ন জায়গায় বলা যাবে। রাজনৈতিক যেমন কেতাবের কথা আছে, হকের কথা আছে, অবশ্যই আমরা বলবো। আমি ব্যক্তি বিশেষ অথবা দল বিশেষের বিরুদ্ধে না বলার মসজিদের পরিবেশকে সুন্দর রাখার জন্য আমি আমাদের বক্তব্য পেশ করেছি। বলেন আর কারো কোনো কথা থাকলে। স্যার আজানের সময় ইমামের আজানের আগে এক এক মসজিদে এক এক ধরনের আমরা শুনি। আজানের আগে তারা সালাম সালাম দেয়, এটা আদৌ সঠিক কিনা? আচ্ছা, ইসলামটা আমরা পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ওনাদের সামনে ওহী নাযিল হয়েছে। আমরা যে আযানটা মুসলিম সমাজে স্বীকৃত, এটা হাদিসের আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাদিসের আবার আবু দাউদ শরীফে আছে, বিভিন্ন আছে। এখন হাদিসে যেটা বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, আমার জীবন এবং সাহাবায়ে কেরামদের জীবন হচ্ছে যে শরীয়তের মূল ভিত্তি। অতএব আজানের আগে অথবা আজানের পরে অন্য কোনো কথা মাইকে বলা বা উচ্চভাবে বলা হাদিস দ্বারা স্বীকৃত নয়, স্বীকৃত নয়। আমরা এটা পরিহার করব। মনে করুন আজকে যদি হযরত বেলাল যে আজান দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম যে আজান দিয়েছেন, এটা তো হাদিসে বর্ণিত আজান, এখনো আছে, আপনার হাদিসের কিতাবে আছে। আমরা ওই আজানই করি। কোরআন এবং সুন্নাত হচ্ছে আমাদের শরীয়তের মাপকাঠি। অমুক বলছে তমুক বলছে কথা না, শরীয়তে কি আছে, ইমামরা কি বলেছেন। এরকম আজানের আগে বলাটা 1200, 1300, 700, 800 বছর আগে ইতিহাসের কোথাও আমরা পাচ্ছি না। আজকে যদি সালাত সালাম বা আরো কিছু বলেন, 100 বছর পরে দেখবেন যে আজান আরো লম্বা হয়ে গেছে। মানুষ মনে করবে আজানের আগে এটা বলতেই হয়। তো এগুলো সমাজে নতুন ফিতনা তৈরি করবে। এই জন্য আমাদেরকে হাদিসে বর্ণিত আজানে আমাদের অনুসরণ করা দরকার। হ্যাঁ বলুন। প্রথম আপনি আলোচনায় বলেছিলেন ইসলাম এবং রাজনীতি অবিচ্ছেদ্য, কিন্তু আমরা সমাজে শুনতে পাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা। আসলে একটু ব্যাখ্যা জানতে। ইসলাম এবং রাজনীতি অবিচ্ছেদ্য। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আল্লাহ রাসূল ছিলেন, মদিনা শরীফের প্রধান বিচারপতি ছিলেন, মদিনা শরীফের স্টেটের প্রধানও ছিলেন। পরবর্তী সময়ে এসে ইংল্যান্ডে গির্জার সাথে রাষ্ট্রের একটা দ্বন্দ্ব হয়। এই যে ধর্ম এবং রাজনীতি আলাদা একটা যে থিওরি আসলো, এটা হচ্ছে ইংল্যান্ডে এক জামানায় রাজার সাথে চার্চের গির্জার পুরোহিতদের দ্বন্দ্ব হল। তখন রাষ্ট্রপ্রধানরা বললেন যে আমাদের ম্যাটারে রাজা পুরোহিতরা ধর্মীয় নেতারা হস্তক্ষেপ করতে পারবে না। এইটা এই কারণে ইংল্যান্ডের এই কারণে, যেহেতু আমরা ইংল্যান্ড শাসিত ছিলাম, ব্রিটিশ শাসিত ছিলাম, আমাদের চেতনার ভিতরে, আমাদের জামাতের ভিতরে, আমাদের কিছু মুসলমানও বলে যে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই।
এমন কথাও বলে ধর্ম যার যার উৎসব সবাই। আমাদের বক্তব্য হচ্ছে ধর্ম যার উৎসব তার। আমাদের ঈদ উল ফিতর কোনদিন হিন্দু এবং বৌদ্ধদের জন্য উৎসব, দুর্গা পূজা, কঠিন জীবনদান, বৌদ্ধ পূর্ণিমা আমার উৎসব। এইরকম একটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে। আমি মনে করি যারা ইসলাম স্কলার, যারা বুদ্ধিজীবী, তারা সেটাকে বুঝিয়াম করে কথাগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মেহমান, আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মসজিদের মধ্যে নামাজের শেষে সালাম পরিবর্তন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কতটুকু যুক্তিসঙ্গত? প্রশ্নটা বুঝিনি। আমার প্রশ্ন হচ্ছে, কিছু মসজিদের মধ্যে দেখা যাচ্ছে নামাজ পড়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজে সালাম পড়ার পর। আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু মসজিদে দেখতে পাচ্ছি সপ্তাহের দিকের মধ্যে মসজিদের নাম হচ্ছে আহলে হাদিস মসজিদ। এটা আহলে হাদিস মসজিদের নাম দেওয়া যাবে কি? ধন্যবাদ। আমি একটা উসুলি মৌল নীতিমালা বলি। আমাদের ধর্ম আমাদের ইবাদত, ধর্ম আমাদের ইবাদত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক পরিচালিত। আমরা তো আল্লাহ রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, ওনারা যে কথাগুলো বলেছেন এটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল 23 বছর মক্কায় তেরো মদিনায় 10 নামাজ পড়ছেন। খোলাফায়ে রাশিদিনরা 40 বছর নামাজ ইমামতি করছেন, নামাজ পড়ছেন। তারা সালাম ফিরানোর পরে কি বলতেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, খাওয়া, মুখ কি রকম, দাড়ি কি রকম, চুলের স্টাইল কি, কাপড় পরতেন, এটা সবাই নিজেদের রেকর্ড আছে। আল্লাহ রাসূলের প্রতিটা কথা রেকর্ড। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন সালাম ফিরানোর পরে কি কথা বলতেন, এটাই আমি অনুসরণ করি। এটা হচ্ছে স্বভাব। আমি উত্তরে ইজাত করবো কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি শরীয়তের বিধিবিধানের ভিতরে আরেকটা যোগ করে তাহলে একথা বোঝা যায় আল্লাহ রাসূল বুঝেন নাই, আমি বুঝি, এটা আরেকটা লাগাই দিলাম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ানতের অপবাদ আরোপিত হবে। আমাদের কথা হচ্ছে সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসনুন দোয়া আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। তারা কোনো শব্দ বলেন নাই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী যে দোয়াগুলো করতেন, হাদিসে বর্ণিত আছে, এই দোয়াগুলোই আমরা করি। আহলে হাদিস এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এমনকি আমি যখন রাজশাহীতে প্রোগ্রাম করতে যাই, বিমানবন্দর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকতে একটা আহলে হাদিসের মাদ্রাসা, ডক্টর আসাদুল্লাহ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি এর অংশগ্রহণ করছি, স্যার সময় থাকলে একটু বসে। ওনার গেটেও লেখা আছে আহলে হাদিস মাদ্রাসা, আহলে হাদিস মসজিদ আছে বিভিন্ন জায়গায়। অতীতে খোলাফায়ে রাশিদিনের জামানায় তাবিঈন অথবা আরবের কোন দেশে আহলে হাদিস মসজিদ নামে কোন মসজিদ সব আল্লাহ নাম দিতে পারে। বাইতুল আমান, বাইতুল মাকদাস, বাইতুল মামুর, এরকম নাম দিতে পারে। ওনারা আহলে হাদিস মসজিদ দিচ্ছেন। এটা তাহলে আহলে হাদিস যারা নয় তারা তো ওখানে নামাজ পড়তে ইতস্তত। আমার বিবেচনায় এ জাতীয় নামগুলো না থাকায় উত্তম। বলেন আরেকটা প্রশ্ন আছে। আমরা জানাজার পরে লাশ দাফন করার আগে আমরা দেখি যে কেউ মোনাজাত করে, আবার কেউ করে না। এটা নিয়ে সাধারণ মানুষের দ্বিধাদ্বন্দ্ব আছে। বড় বড় মসজিদ গুলোতে আমরা এটা দেখে থাকি, এটা সঠিক কিনা? এই একই কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ছেলে মারা গেছেন,
আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম জীবিত থাকতে কবরে নামছেন 5 বার। ওর লাইফে উনি কবরে নামি লাশ দাফন করছেন 5 বার। অসংখ্য মানুষের জানাজার ইমামতি করেছেন, অসংখ্য মানুষের ওহুদের মাঠে করেছেন, বদরের মাঠে করেছেন। বদরের মাঠে যখন আমি বদরে গেছি, সাহাবায়ে কেরাম অসংখ্য জানাজার নামাজ তাদের ইমামতি করছে। আমরা দেখবো সিরাতের কিতাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এমন আছে কিনা, মুনাজাত করেছেন কিনা, অথবা এভাবে দোয়া করেছেন কিনা। জানাজার নামাজটাই দোয়া। এই জন্য জানাজার নামাজের রুকু নাই না, জানাজার নামাজের সাজদা নাই। জানাজার নামাজ সেক্তব্বির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস সুন্নাতে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার 5 তাকবীর বলে গেছেন। নামাজের শেষে লোকেরা বললো, আপনি কি ইচ্ছে করে বলছেন না ভুল? বলুন, আমি ইচ্ছে করে বলেছি, কারণ এই মানুষটার প্রতি আমি সম্মান দেখাই। দোয়া যেহেতু আপনি ফরজ নামাজের তাকবীরের জায়গাটা একটা যদি বাড়াই দেন, কমাই দেন, নামাজ হবে না। অতএব জানাজার নামাজের পরে যেগুলো চলতেছে এগুলো আমাদের সুন্নাহ, প্রফেটিক সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা অনুসরণ করব আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি